আচার ব্যবহার কথাবার্তা এবং সেবাটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আমরা আরো কিছু আমাদের এডি স্যার খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, না আমি ব্যবহার হ্যাঁ হ্যাঁ কথা বলে বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকুন ভাই। আমি আরেকটা জিনিস আসলে না বললেই নয়, আমি আসলে যে যে কৃতজ্ঞতা দেওয়ার প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে আমাদের এসআই আলী আকবর ভাই এবং আকাশ ভাই। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ পুলিশ যেভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের সাথে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বাংলাদেশ পুলিশ ভালো কাজগুলোতে ওনারা সহযোগিতা করে। এই জন্য আজকে আমি আবারও আমাদের এসআই আলী আকবর ভাই এবং আকাশ ভাই যারা এসেছেন বাংলাদেশ পুলিশের নিবেদনটা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই? ভাই আপনি কেন আসছেন? তাই না? এখন কি আপনি সেবা পেয়েছেন? কি সমস্যাটা? কি সমস্যাটা কি আপনার? ওই যে এখানে আজকে বলে যে পুলিশ ভেরিফিকেশন আপনার এখন ওরা বলে নাম ফাটাইছেন। আচ্ছা আসলে ঠিক আছে, ঠিক আছে। সাথে সাথে যান, সাথে যান। মধু ভাই, এই যে ওনার এই বিষয়টা কি এখনই একটু দেখবেন তো? উনি আপনি যান, উনি অত্যন্ত ভালো মানুষ, এখনই দেখবে বিষয়টা। আগে কোন ঠিকানা দিয়েছিলেন? ভাই কোথায় আসছেন আপনি? পাসপোর্ট অফিস? পাসপোর্ট করছেন? দালাল টালাল লাগছে? গভর্নমেন্ট কি বাহিরে টাকা লাগছে? শিওর? কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকা কত টাকা জমি? না আর্জেন্ট আর্জেন্ট এইটা 5,750 দিচ্ছেন কাকে দিচ্ছেন? আমার একটা ফ্রেন্ড কত দিচ্ছে? 7,000 কেন 7,000? 5,750 আরও জানতে খরচ আছে না, এই তো এইগুলোই তো খারাপ। এই তো অফিসের ওই ফ্রেন্ড কই? নাম কি ওর? নাম কই? নাম কি ওটার? ওটা করতে হবে না স্যার, আপনি নিজের মধ্যে সে আছে কোথায়? জুনাগড় আছে। কি করে? তার কাজ কি? এই যে আপনাদের এই সমস্যা কি জানেন? এই যে কিছু করতে হবে না স্যার, এরকম করে করেই দালালরা সুযোগ। এটা তো এক্সট্রা আপনি 5,000 এই যে এক্সট্রা টাকাটা দিলেন না, এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তার এটা তার ব্যবসা হিসেবে সে নিয়ে নেবে। তারপরে আপনার মতো আর 100 জনের ক্ষেত্রে আছে। এটা জিনিসটা তো পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের উপর পাঠাতে হবে। হ্যাঁ, এই যে আপনি নিচে কে ট্রাভেলসের দালাল, বুঝছেন? আমি দালাল বলবো তাকে বাংলা কথায়, সে দালাল এক কথায়। হ্যাঁ, দালাল টাকা নিচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে? একজন গভর্নমেন্ট অফিসার, হ্যাঁ পাসপোর্ট অফিসের একজন, তার মাথার উপরে আসতেছে। কেন আসতেছে জানেন? যে আমি 5,750 টাকা, আমি 7,000 টাকা দিচ্ছি। তার মানে কি বোঝা যায়? যে অফিসার মনে হয় সাথে সঙ্গে আপনি তো অবশ্যই সে বুঝাইছে কিসের খরচ? খরচ একটা ফোন দেই, নাম্বার বলেন। না না নাম্বারটা এই নাম্বারটা বের করে না না ঠিক আছে, উনি এটা করবেন তো। এখানে তো পাসপোর্ট অফিস এটা না না নাম্বার এখানে নিচে আমরা অফিসার জানেন অবশ্যই ঠিক আছে। আমার একটা অভিজ্ঞতা বলি, আমার এখন ছোট ভাইকে 3 বার পাঠাতে কোনো কারণ নাই, চিলি কারণে এই সমস্যা ওই সমস্যা হলে পাঠাবো। চতুর্থবার আমি বুঝে গেছি যে কেন হচ্ছে না, আসে তো আসে না। মানে আমার ভাই যাই না, ওনার নাম্বার দেন। আচ্ছা, এরকম আনতে পারছেন? কারণ কি আন্তঃযোগাযোগটা নাই। বলবেন ভালো হয়ে যেতে বলবেন। তাহলে আপনাকে কি আপনি কিন্তু তাহলে আপনি নিজেই নিজে ধরা দিয়েছেন। ঠিক আছে, না বলছেন ওনাকে বলবেন এই কাজ যেন না করে, বলবেন যে এটা আপনি আপনারা জানেন জানেন? নাম্বারটা, ঠিক আছে? আপনি নাম্বার দেন, নেক্সট যদি উনি কারো করে ওনার নাম্বার নিয়ে ওনাকে কিন্তু আমরা ফাইন্ড আউট করবো আইনের আওতায় আনবো, ঠিক আছে? এখন ওনাকে যে বলবেন তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রাখো না, তুমি দাও খরচ নাই। খরচ কিসের? গভর্নমেন্ট ফির বাইরে কোনো খরচ নাই। খরচ মানে হচ্ছে দালালি ঘুষ, এক কথায়। ঠিক আছে?
এই আপনারা কেউ আছেন বলবেন একটু সৎ সাহস নিয়ে যে সেবা পান নাই বা কেউ এক্সট্রা টাকা নিয়েছে বলতে পারবেন? বলেন ভাই সমস্যা তাহলে বলেন। তাকিয়ে বলেন। সমস্যা সৎ সাহস নিয়ে বলেন না। আরে ভাই আপনি কত বলেন? কত লাগছে আপনার? কত লাগছে এদিকে আসেন কাছে আসেন। নিজে করছেন? কয় টাকা লাগছে? দেখি এই স্লিপ কত টাকা? কত টাকা? 5,750 দিদি মনে হয় দিদি না সবাই নিজে নিজে এসে না স্যার পাসপোর্ট করবে। এখানে আনসার আছে ভাই ক্লিক করেন ওনাকে ইউজ করেন না ওনাকে একটু ওনাকে এই সব ওনাকে এইভাবে না ওনাকে একদম এই এডিট সাহেবের কাছে দিয়ে আসুন তাই দিয়ে আমরা পেমেন্ট টিমেন্ট ঘুরাবো এদিকে আপনি ওনাকে নিয়ে যাবেন এই যেটাকে এডিট সাহেবের কাছে নিয়ে যাবেন যে আমি পাঠাইছি উনি প্রবাসী প্রবাসীদের সেবা দিতে হবে ওনারা হচ্ছে একমাত্র আমাদের রেমিটেন্সের জন্য বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি উজ্জ্বল করে যান আপনি যারা আপনি নাম্বার দেন আর আপনি নাম্বারও দেন আপনি এখানে সেবা শুটিং হয়েছে কিনা আমাদের নাম্বার ওটাতে মোবাইল করুন 01711 এইখানের আপডেটটা কি হ্যাঁ আমাকে 1 ঘন্টা পরে জানাবেন এই নাম্বারে ঠিক আছে হয়ে যাবে ইনশাআল্লাহ আর সব ডকুমেন্ট ঠিক থাকলে এই হিসাবকে বলবেন এখনই এটা দেখার জন্য আমি স্যার আমি প্রতিটা লাইভ আপনার ভিডিওগুলো ফলো করি আজকে বাইকে প্রাণ দেখা হয়েছে ভালো না টাকা নিয়ে ভালো না খারাপ ভালো না ইনশাআল্লাহ ভালো দোয়া আছে তো আপনাদের ইনশাআল্লাহ জানি কেমন যাবে কোন জান এখনই ভাই নিয়ে দেন স্যার এদিকে এদিকে স্যার ভাই আর কেউ আছেন সৎ সাহস দিয়ে বলবেন যে সেবা পান নাই পাইছেন লাগছে কত? কত লাগছে টাকা আপনার 750 ঠিক আছে এই আছেন আর কেউ সাহস নিয়ে বলেন। রেকর্ড হচ্ছে না হইতেছে হইতেছে মাঝখানটা চাপ দেন ওই যে রেকর্ড হচ্ছে চাপ দেন না না ওই যে 100 টাকা লাগে না দেখতেছে দেখছেন আপনাদের কোনো প্রবলেম আছে না? কত টাকা জমা দিতে? কত টাকা? Muhammad Ibrahim Mia. Ibrahim Mia. Muhammad Ibrahim Mia. আপনাদেরকে আমাদের এটা Nombor berapa? আপনারা শুনতে পাচ্ছেন আপনাদেরকে আমাদের একটা নাম্বার দিয়ে যাচ্ছি আপনাদের আত্মীয় স্বজন বা আরো যারা যারা মাসুল করবে সবকিছুই বাড়িতে জমা দিই যদি এইখানে ভিতরে কোনো দালাল বহিরাগত দালাল বলে যে কোনো খরচ আছে আপনারা আমাদেরকে জানাবেন সবকিছুভাবে দেখা হ্যাঁ এই সাইকেল সাহেব কোথায় জি স্যার নাম্বারটা বলেন একজনকে বলেন উনি সবাইকে দিয়ে দিবেন 01711